আসসালামু আলাইকুম। বিশুদ্ধ বাংলার আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। দ্বারা, ধারা, দ্বার, ধার এই শব্দগুলো নিয়ে আমরা অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি বা গুলিয়ে ফেলি। দ্বারা, দ্বারা মানে কর্তৃক, দিয়ে, সাহায্যে বা মারফত। উদাহরণস্বরূপ বলা যায়, আমার দ্বারা এই কাজ অসম্ভব, মানে আমাকে দিয়ে এই কাজটি করা সম্ভব নয়। ধারা এই শব্দটির অর্থ অনেকগুলো হয়। একটি অর্থ হলো ধারে থাকা বা সংস্রব রাখা। যেমন বলা হয়, আমি কারো ধার ধারি না, তার মানে ধারে কিনারে থাকি না বা সম্পর্ক রাখি না। ইদানিং পরোয়া না করার অর্থেও এটার ব্যবহার দেখা যায়। এই ধারা শব্দের আরেকটি অর্থ হলো প্রবাহ, যেমন রক্তধারা, অশ্রুধারা। ধারা মানে বৃষ্টি, যেমন শ্রাবণ ধারা। ধারা মানে নিয়ম পদ্ধতি, যেমন তার কাজের ধারাই অন্যরকম। ধারা মানে পরম্পরা, অর্থাৎ একটার পর আরেকটা, যেমন ধারাবাহিক। ধারা শব্দের আরেকটি অর্থ হলো আইনের কোনো বিধি, যেমন অমুক আইনের চতুর্থ ধারা। তাহলে আমরা এক কথায় বুঝলাম, দ্বারা মানে হলো কর্তৃক বা সাহায্যে বা দিয়ে, আর ধারা মানে হলো বৃষ্টি, নিয়ম, আইনের বিধি অথবা প্রবাহ। এই শব্দ দুটি বলতে গিয়ে অনেকেই আমরা যেমন একটার স্থলে অন্যটা ব্যবহার করি, তেমনি দ্বার এবং ধার শব্দ দুটির মধ্যেও অনেকেই আমরা প্যাচে পড়ে যাই। দ্বার মানে দুয়ার বা দরজা। যেমন বলা হয়, মানুষের দ্বারে দ্বারে, মানে মানুষের ঘরের দরজায় দরজায়। ধার মানে ঋণ, যেমন তিনি আমার কাছে এত টাকা ধার নিয়েছেন। ধার শব্দের আরেকটি অর্থ হলো কিনারা, যেমন নদীর ধারে দাঁড়িয়ে আছি। তাহলে আমরা বুঝতে পারলাম, দ্বার মানে দরজা আর ধার মানে ঋণ, কিনারা বা তীর। ভিন্ন কোনো শব্দের বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।